আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাহরি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নাজমুল হুদা বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, কোন কারণবশত যদি ঈদের সালাত মসজিদে আদায় করা হয়, তাহলে তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করতে হবে কিনা? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি একজন সাধারণ মানুষ, সেক্ষেত্রে আমি কোনো মাযহাব অনুসরণ করি না, কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে চলার চেষ্টা করি। এই কারণে অনেকে আমাকে আহলে হাদিস বলে, কিন্তু আমি নিজেকে কোনো মাযহাবের পরিচয় দেই না, আহলে হাদিসের পরিচয় দেই না। এখন এই বিষয়টি সঠিক আছে কিনা, নাকি কোনো পরিচয় দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন কোনো কারণে যদি ঈদের সালাত মসজিদে আদায় করতে হয়, তাহলে সেখানে কি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? ধন্যবাদ। ঈদের সালাত শুধুমাত্র যদি ওজোর দেখা দেয় তাহলেই মসজিদে পড়া হচ্ছে জায়েজ বা বৈধ। বাকি ঈদের সালাতের বিধান হচ্ছে, সুন্নাহ হচ্ছে ঈদের সালাত মুসাল্লা বা ঈদগাহে আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন ঈদগাহে। তাই এক্ষেত্রে উত্তম এবং সুন্নাহ হচ্ছে ঈদগাহে ঈদের সালাত আদায় করা। মসজিদে কেউ যদি ঈদের সালাত আদায় করতে চান, তাহলে তিনি মসজিদে যখন যাবেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, তারপরে তিনি মসজিদে বসবেন। যেহেতু তিনি ঈদের সালাত ঈদগাহে আদায় করছেন না, সেক্ষেত্রে তিনি মসজিদে গেলে মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়েই তারপরে বসবেন, এরপরে ঈদের সালাতে অংশগ্রহণ করবেন। আরেকটি প্রশ্ন আপনি করছেন এভাবে যে আপনি কোনো মাযহাবের অনুসরণ করেন না, আপনি কোরআন হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন। আপনি নিজেকে বলেছেন একজন সাধারণ মুসলিম, তো এই কারণে আপনাকে অনেকে আহলে হাদিস বলে। তো আপনি যেভাবে চলতেন সেটা কি সঠিক আছে? আপনি কোরআন এবং হাদিসের অনুসরণ করুন, আর কিন্তু কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো আলেমের দ্বারস্থ হতে হবে। যেহেতু আমি সাধারণ মুসলিম। আপনি বলেছেন আপনি সাধারণ মুসলিম, বা আপনার যে পরিচয় দিয়েছেন যে আমি একজন সাধারণ মুসলিম, কোরআন এবং হাদিস এর পরিপূর্ণ জ্ঞান আপনার কাছে না থাকলে আপনি অবশ্যই যে কোনো একজন আলেমের দ্বারস্থ হতে হবে এবং তার কাছ থেকে এই বিষয়গুলো যথাযথভাবে জেনে নিতে হবে। সেক্ষেত্রে আপনি সেই আলেমেরই বক্তব্যের অনুসারী হবেন, সেই আলেম বক্তব্যের অনুসারী হবেন। এক্ষেত্রে আপনাকে আলাদা পরিচয় দিতে হবে, ভিন্ন পরিচয় তৈরি করতে হবে, এটা শর্ত নয়। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুল গফুর রাজনগর থেকে প্রশ্ন করছি। জি ভাইয়া, প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে খারিজি সম্প্রদায় ছিল, এই সম্প্রদায় কি বর্তমানে আছে এবং এরা বর্তমানে কোন কোন দেশে আছে? এবং আমার দ্বিতীয় প্রশ্নটি হলো যে মিলাদ শরীফ আয়োজন করে যদি আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করি, তাহলে সে দোয়া কি হবে? আমাদের সেই দোয়াটা কি আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন?
না এটা মিলাদ শরীফ বেদাতের কারণে আমাদের দোয়াটাও বাতিল হয়ে যাবে? এই দুটি প্রশ্ন আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যে খারিজি সম্প্রদায় ছিল, এখনই কি তারা আছে এবং থাকলে কোন কোন দেশে আছে? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যারা খারিজি ছিল তাদের তো মৃত্যু হয়ে গেছে, তারা নেই, কিন্তু তাদের যে চিন্তাধারা আছে, থিম আছে, চিন্তাধারার মৃত্যু হয়নি, সেই চিন্তাধারার মৃত্যু হয়নি, সেই চিন্তাধারা এর অনুসারীরা এখনো আছে। এদের একটি দল ইবাদিয়া সম্প্রদায় পৃথিবীর একটি দেশ এখন শাসন করে, সেই দেশটার নাম হচ্ছে ওমান। ওমানে যারা শাসক হিসেবে আছেন তারা খারিজিদেরই একটি গ্রুপ, ইবাদিয়া সম্প্রদায় এর গ্রুপ। এরা ওমানে শাসন কার্য চালাচ্ছে এবং ক্ষমতায় আছে। বাকি তাদের চিন্তাধারা কিন্তু বিভিন্নভাবে এটি নিউ এডিশনে এসেছে, নতুন নতুন সংস্করণ এসেছে। সুতরাং এই নতুন সংস্করণগুলো আপনাদেরকে জানতে হবে। সেক্ষেত্রে আলেমদের ধারস্থ হয়ে তাদের পরিচয় আমাদেরকে জেনে নিতে হবে। মোদ্দা কথা খারিজিদের কি সেটা জানতে পারলে আপনি খুব সহজেই এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন, চিনতে পারবেন। মোদ্দা কথা হচ্ছে খারিজিদের যেটি, সেটা হলো তারা কবিরা গুনাহকারী ব্যক্তিকে কাফের মনে করে থাকে, চিরস্থায়ী জাহান্নামী মনে করে থাকে। তাকে কাফির সাব্যস্ত করতে পারলেই তার বিরুদ্ধে সব কিছু বৈধ করে দেবে। দ্বিতীয় হচ্ছে তাদের যে কাজ, সেটা হলো তারা ছোট ছোট বিভিন্ন বিষয় নিয়ে মানুষদেরকে হত্যা করা এবং মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা, এমনকি সরকার ও সরকারের সরকার যন্ত্রের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করাকে তারা বৈধ মনে করে এবং অস্ত্র ধারণ করে। এই দুটি কাজই মূলত ইসলামে শুধু রক্ত প্রবাহিত করেছে, মুসলিম উম্মার কোনো কল্যাণ সাধন করেনি, পৃথিবীর ইতিহাস সাক্ষী। এই দুটি কাজের সাথে খারেজি সম্প্রদায়, বর্তমান চেতনায় যারা খারেজি, তাদের সম্পর্ক রয়েছে। আমরা এই বিষয়ে মৌলিক কথা জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, মিলাদ শরীফের মাধ্যমে যদি পিতা মাতার জন্য দোয়া করা হয়, সে দোয়া কি কবুল হবে? প্রথমে মিলাদ শরীফ কবে হবে সেটা আমি জানি না। মিলাদকে শরীফ আমরা বলি, কিন্তু এ কথা শুদ্ধ নয়। মিলাদ হচ্ছে জন্ম, এটাকে যদি আপনি মিলাদুন নবী বলেন তাহলে এতটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, কিন্তু মিলাদ শরীফ এই কথাই শুদ্ধ নয়। 2 নম্বর যেটা আমরা সংশোধনী দিলাম, কারণ আমাদের জানতে হবে, কারণ আমরা তো আমাদের যে দিন ইসলাম, এটি জ্ঞান ভিত্তিক একটি দিন, নলেজ বেসিস একটি দিন। সুতরাং এখানে নলেজের বাইরে থেকে আন্দাজের উপর দৌড়াদৌড়ি করলে চলবে না, আন্দাজের উপর দৌড়াদৌড়ি করলে চলবে না, আবেগ দিয়ে তাড়িত হয়ে গেলেই চলবে না। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এখানে নলেজ থাকতে হবে আমাদেরকে। সুতরাং আর এলোমেলো কথাবার্তা দিয়ে আমরা মনে করছি যে আবেগ দিয়ে আমরা সব কিছু করে ফেলবো। দিনটা আবেগের নাম নয়, জজবার নাম নয়, দিনটা হচ্ছে জ্ঞানের নাম। সুতরাং জ্ঞান ভিত্তিক আমাদেরকে অগ্রসর হতে হবে। সেকেন্ড যে পয়েন্টটি, সেটা হলো এই যে বেদাত, এই বেদাত করলে তার কি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নাকি যে আমলটুকু করেছে সে আমল বরবাদ হবে? এ নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। একদল আলেম বলেছেন যে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী একটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলা, আল্লাহ তাআলা তার নফল এবং তার কোনো ফরজ ইবাদত গ্রহণ করবেন না। সুতরাং এই হাদিস কিন্তু ভয়ঙ্কর, এই হাদিস ভয়ঙ্কর। আরেকটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, মান আমিলা আমালান, যে এমন একটি আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যেই কাজের আমাদের কোনো নির্দেশনা নেই, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের পারমিশন নেই, কোনো অনুমতি নেই, কিচ্ছু নেই, নিজের মন মতো খাহেশ মতো মনে চাইলো, আবেগে চাইলো করে ফেললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া রাদ্দুন, সেই ব্যক্তিও প্রত্যাখ্যাত, তার আমলও প্রত্যাখ্যাত আল্লাহ তাআলার কাছে। সুতরাং এই অর্থে কিন্তু পুরো আমলই বরবাদ হয়ে যাবে। আর একদল ওলামায়ে কেরাম বলেছেন, না, তার সমস্ত আমল বরবাদ হবে না, শুধুমাত্র ওই আমলটুকু বরবাদ হবে যে আমলের মধ্যে বেদাত সম্পৃক্ত হয়েছে, যে আমলের সাথে বেদাত সম্পৃক্ত হয়েছে। তাহলে দোয়া তো কবুল প্রশ্নই আসে না। পুরো আমলের বরবাদ হয়ে যাওয়ার যেখানে আশঙ্কা রয়েছে, সেখানে এই ধরনের কাজে লিপ্ত হওয়া মোটেও বৈধ নয়। খবরদার, খবরদার, আমাদেরকে সতর্ক হতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
জি, আপনাদের পরিবার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। জি, আমি রাসেল বলছিলাম জামালপুর থেকে। জি বলুন। আচ্ছা, রমজানের শেষ দশকে যদি আমি বিজয় রাত্রিতে জাগরণ করি তাহলে কি লাইলাতুল কদর পাওয়া যাবে? শেষ দশকে যদি আমি বিজয় রাত্রিতে যদি জাগরণ করি, বেজর জি জি, বিজয়, জি জি, তাহলে কি লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা হচ্ছে ঈদুল ফিতরের আগের রাতে আমরা কি কি ইবাদত করতে পারি? ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলছেন রমজান মাসে শেষ দশকের বেজর রাত্রে আমি যদি খুঁজি তাহলে কি কদর পাবো? আমরা আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনি রমজান মাসের বিজয় রাতগুলোতে যদি লাইলাতুল কদর তালাশ করেন ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে রমাদানের শেষ দশকে তালাশ করো। অন্য রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে ফি আওয়াথিরিহা, এর বেজুর রাতগুলোতে তালাশ করো। সুতরাং বেজুর রাতগুলোতে যদি কেউ তালাশ করেন তাহলে আমরা আশা করি তিনি পেয়ে যাবেন। তবে এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেগুলো এই প্রশ্নের মধ্যে আমরা বলতে পারবো না, অনেক লম্বা। শুধু এতটুকু বলবো যে আলা আরব্য কবি বলেছেন আলা কাদরি আহলিল আজমে তাতিল আজাইমু, মানুষের মনোবল অ্যাম্বিশনের উপর নির্ভর করবে সে আসলে কতটুকু পর্যন্ত পৌঁছতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 10 রাতের কথা বলে দিয়েছেন। এখন এই 10 রাত যিনি পরিপূর্ণ চেষ্টা করবেন তিনি যা পাবেন, যিনি এটাকে অর্ধেক করে নেবেন 5 রাতের মধ্যে নিয়ে যাবেন তিনি তা পাবেন, এটা মোটেও আশা করা যায় না। আর যিনি এটাকে 3 রাতের মধ্যে নিয়ে যাবেন তিনি তা পাবেন না, যিনি 2 রাতের মধ্যে নেবেন তিনি তা পাবেন না, যিনি 1 রাতের মধ্যে নেবেন তা পাবেন না। বিষয়টি আমি মনে হয় বুঝাতে পেরেছি। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন ঈদের আগের রাত্রের ইবাদত প্রসঙ্গে। ঈদের আগের রাত্র, এই রাত্র বলা হয় থাকে ঈদের রাত্র বা ঈদুল ফিতরের রাত্র। এই রাতের ফজিলত অথবা আমলের ব্যাপারে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদে সাব্যস্ত হয়নি। ইমাম শাফি রহমতুল্লাহ একটি বর্ণনা উল্লেখ করা হয় থাকে, এই বর্ণনাটি সহিহ সনদে আসেনি। ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্যই সহিহ নয়। বাকি পরবর্তী সময়ে কিছু সংখ্যক লোক 5টি রজনীকে ফজিলত পূর্ণ অথবা মর্যাদাপূর্ণ উল্লেখ করেছেন। তোর মধ্যে কেউ কেউ উল্লেখ করেছেন 2 ঈদের রাত। এবং এই যে বক্তব্য, এই বক্তব্যের সপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা সালাফদের সাহাবায়ে কেরামদের কোনো সহিহ বর্ণনা পাওয়া যায় না। তাই এই রাতের অতিরিক্ত কোনো ইবাদত নেই, এই রাতে অতিরিক্ত কোনো ইবাদত নেই। এই রাতে আপনি ব্যক্তিগতভাবে যে দোয়াগুলো যে ইবাদতগুলো করেন সেই ইবাদতগুলো করতে পারেন বেশি পরিমাণে। তবে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা সাব্যস্ত হয়েছে যে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ঈদের এই রাতে এবং ঈদের দিন সকালে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত এবং ক্ষমার জন্য দোয়া করতেন। কারণ তিনি বলতেন যে আমি এখনও জানতে পারিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই রমাদান মাসে যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছেন তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করেছেন কি না। সুতরাং সালাফদের কাছে এটি ছিল তাদের অন্তরের মধ্যে একটা ভয়ের, একটা আশঙ্কার রাত্রি। ফলে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রাতে বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে চাইতেন যে আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিয়েছেন, যাদেরকে আপনি জান্নাতের অধিবাসী চিহ্নিত করে নিয়েছেন তাদের মধ্যে আমাকে অথবা আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। এটা হচ্ছে এই দিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চেতনা যেটি ঈমানদার ব্যক্তিগণ বহন করবে। ক্ষমা চাওয়ার চেতনা সম্পর্কে আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি হুজুর, কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বাজার থেকে, জেলা বরগুনা। হুজুর জি ভাইয়া বলুন। জি, আমি জানতে চাচ্ছি ইফতেকাফে বসার কোনো নিয়ম কারণ আছে কিনা এবং না বসলে কোনো ক্ষতি আছে কিনা মসজিদ, এবং কতজন বসতে হবে, না বসলে কার গুনাহ হবে, মুয়াজ্জিন বা ইমাম বা মুসল্লিদের, এটা আমি জানতে চাই। আর মা বাবার কবর জিয়ারত কোন দিন করা উত্তম আমি জানতে চাই ভাইয়া। দ্বিতীয় প্রশ্নটি কি? মা বাবার কবর জিয়ারত করার কোন দিন উত্তম? কবর জিয়ারত মা বাবার কবর জিয়ারত করা কোন দিন উত্তম করা উচিত? জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন ইতিকাফ সম্পর্কে
আপনি বলছেন যে এতেকাফ না করলে কোনো ক্ষতি হবে কিনা, কতজন করতে হবে, আর না করলে গুনাহ হবে কিনা। তিনি আসলে এতেকাফের সমস্ত মাসআলা একসাথে মানে এক কথা বলে দিলে হতে যায় এতেকাফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন, মানে প্রশ্নটা এমনই ছিল। যাই হোক, ধন্যবাদ আপনাকে। বাকি আমি একেবারে সংক্ষেপে, যেহেতু আমাদের প্রশ্ন উত্তর প্রোগ্রাম, আসলে আমরা চাই জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মানে এই ধরনের প্রশ্ন আমরা আলোচনা শুরু করলে কয়েকদিন আলোচনা মানে শেষ হবে না, সুতরাং আমরা এগুলো বলতে চাই না। প্রথম কথা হচ্ছে এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। এই ক্ষেত্রে ঈমানদার ব্যক্তিগণ এতেকাফ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন, সিয়াম ফরজ হয়েছে, অর্থাৎ হিজরির দ্বিতীয় সন থেকে আরম্ভ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন। কোনো বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। এক বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে পারেননি, ওজরের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসে তারপরে ছেড়ে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শাওয়াল মাসে 20 দিন ইতিকাফ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করে দিয়েছেন। সুতরাং ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি ব্যক্তিগত ইবাদত। ইতিকাফ মানে না করলে মসজিদের ইমাম মুয়াজ্জিন গুনাহগার হয়ে যাবে, আর মসজিদের বাইরের লোক যারা আছে তারা মানে যারা বাইরে ঘুরবে, খুশি হবে, আনন্দ করবে। এটা ব্যাপারটা এমন নয়। ইতিকাফ হচ্ছে সকলের উপর এটি সুন্নতে মুআক্কাদা, যাদের সম্ভব হয় তারা ইতিকাফ করবেন। এর একটি উদাহরণ দিয়ে বলবো, সেটা হচ্ছে এই যে আপনি মানে এই যে রমাদান মাসে যতগুলো অফার আছে, যতগুলো প্যাকেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন বান্দাদের জন্য, ক্ষমা, মাগফিরাত, নাজাত, সব কিছু, এই সব কিছুর ক্ষেত্রে আপনি সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ধর্ণা দিবেন, যে আল্লাহর ঘরে গিয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে গিয়ে আল্লাহর কাছে ধর্ণা দিবেন, বলবেন যে আল্লাহ মানে তোমার ঘরে এসেছি, তুমি ক্ষমা করে আমাকে দাও, ক্ষমা ছাড়া আমি যাচ্ছি না, ক্ষমা ছাড়া আমি এখান থেকে যাব না। এই যে চেতনা, সেই চেতনাটুকু হচ্ছে মূলত ইতিকাফের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ সবাই ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, সহিহ বুখারীর মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন। আমরা বিরতিতে যাব, তার আগে যদি ছোট করে বলতেন। জি, উনি জানতে চেয়েছেন মা বাবার কবর জিয়ারত না, কবর জিয়ারতের জন্য কোনো দিন, ক্ষণ অথবা তারিখ নির্দিষ্ট নয়। এক্ষেত্রে কবর জিয়ারত যখন আপনি কবরের পাশ দিয়ে যাবেন তখনই আপনি জিয়ারত করতে পারবেন। কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করে মানে যাওয়ার কোনো দরকার নেই। কবর জিয়ারত শুধুমাত্র যখন কবরের পাশ দিয়ে যাবেন তখনই কবর জিয়ারত করবেন। আর এছাড়া কবর জিয়ারতের উদ্দেশ্যে মানে সুনির্দিষ্ট করে যাওয়া, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। বরং কবরবাসীর জন্য, মা বাবার জন্য তো আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়ে দিচ্ছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুতরাং এই দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। কবরের সামনে গিয়ে যে আল্লাহ তাআলার কাছে বলবেন, আর ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, একই কথাইতে হলো। মানে আপনার মূল জায়গাতেও দরখাস্ত তো এক জায়গাতেই যাবে। সুতরাং এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা এই বিষয়টি বুঝতে পারিনি অনেকে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাহরি, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। সাহরি এটা আমাদের কাছে একটি পরিচিত বিষয়। এর আরবি নাম হচ্ছে আস-সাহুর। সাহুর বলা হয় তাকে, সাহারের সময় যে খাবার খাওয়া হয় তাকে, এটাকে আস-সাহুর বলা হয়। সাহার হচ্ছে ফজর, যেটাকে আমরা সুবে সাদেক বলে থাকি। ফজরের আগের যে প্রহর, এই প্রহরকে বলা হয় তাকে সাহার। এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ সময়। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য আহ্বান করেন, এবং এই সময় বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা এবং ইস্তেগফার করার সময়। এই বরকতময় সময়ে যে খাবার খাওয়া হয় থাকে, সে খাবারকে বলা হয় থাকে আস-সাহুর। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস রয়েছে। সহিহ বুখারী ও মুসলিম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সাহারি করো, ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত নিহিত আছে। বরকত কাকে বলা হয়? আমাদের কাছে বাংলা ভাষায় কয়েকটি শব্দ আছে। একটা হচ্ছে বৃদ্ধি, আর একটা হচ্ছে সমৃদ্ধি, আর একটা হচ্ছে প্রবৃদ্ধি। বৃদ্ধি হচ্ছে, এটাকে আরবিতে বলা হয় থেকে জিয়াদা। কোনো জিনিস যদি বাহ্যিকভাবে দেখা যায় বেড়ে গিয়েছে, মানে আপনার কাছে 10 টাকা ছিল, সেটা 15 টাকা হয়ে গিয়েছে, এটা হচ্ছে জিয়াদা, বেড়ে গিয়েছে, এটা হলো বৃদ্ধি। কিন্তু বরকতটা হচ্ছে যেটি বাহ্যিকভাবে দেখা যায় না, কিন্তু এর মধ্যে
গুণগত দিক থেকে কোয়ালিটি অনেক বেশি বেড়ে গেছে, উপলব্ধি করা যায়। হ্যাঁ, কোয়ালিটি অনেক বেড়ে গেছে, যেটা আমরা বর্তমান মানে অর্থ ব্যবস্থা আমরা বুঝতে পারি। দেখি যে টাকার মান কিভাবে কমে আসতেছে। যখন আপনি দেখবেন যে বাজারে গিয়ে 50 টাকা দিয়ে আপনি 5 টাকার জিনিস কিনছেন, মূল্যস্ফীতি হয়েছে, তাহলে বুঝবেন যে সেখানে আস্তে করে কত ডাউন হয়ে যাচ্ছে, বরকতটা কোথায় চলে গেছে। বরকতটা হচ্ছে যেটি বাহ্যিকভাবে দেখা যায় না, কিন্তু এর মধ্যে এমন একটি সমৃদ্ধি আছে, এমন একটি কোয়ালিটি আছে, যেই কোয়ালিটির কারণে আপনি এতে অনেক প্রাচুর্য পাবেন এবং আপনি মনে করবেন যে আপনার কাছে তো অনেক কিছু আছে যেটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির মধ্যে বরকতের কথা বলেছেন। সেই বরকতটুকু সাহারি করলে আমরা বুঝতে পারবো, যারা গুরুত্ব দিয়েছেন তারা বুঝতে পারবেন। যদি কেউ সামান্যতম কিছু এর মাধ্যমে সাহারি করেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে পুরা দিন তিনি শারীরিকভাবে অলস থাকবেন না এবং তার যে শারীরিক যেই মানে প্রাণ চাঞ্চল্য, যেই নড়াচড়া যেগুলো আছে, এগুলো স্বাভাবিক থাকবে। আর যে ব্যক্তি সাহারি করবে না, অলসতা তাকে পাবেই এবং সে সুন্দরভাবে মানে পুরা দিনের সিয়ামটা পরিপূর্ণ করতে পারবে না। তার কেন জানি একটা ক্ষুধার কষ্ট মানে সে ভোগ করবেই, কারণ যেহেতু ওই কোয়ালিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দিয়েছেন, বলেছেন এর মধ্যে বরকত আছে, সে বরকতটুকু সে এখানে উপলব্ধি করতে পারবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির জন্য এমনভাবে উদ্বুদ্ধ করেছেন যে যাতে করে কোনো বান্দা সিয়াম পালন করবে অথচ সাহারি করবে না, এটা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ হাদিস এবং ইমাম নাসাই তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাহুরা বারাকা, তোমরা জেনে রাখো যে সাহারি হচ্ছে তোমাদের জন্য বরকত। আতাকুমুহাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন এটা তোমাদেরকে স্পেশালি দিয়েছেন। বোঝা গেল এই উম্মতের জন্য এটা স্পেশাল আল্লাহর পক্ষ থেকে দান। জানার চেষ্টা করব। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম বন্দর থেকে। জি, প্রথমে আপনার কথা ভেঙে ভেঙে আসছে, হয়তো কোনো যান্ত্রিক ত্রুটি আছে, চেষ্টা করুন। আমার ডক্টর সাইফুল্লাহকে স্যারকে আমার প্রিয় সাহিত্য অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাকে হায়াত দারাজ করুক। আমার দুটি প্রশ্ন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি অনলাইনে হয়তো আপনারাও অবগত আছেন, একজন আলেম তারাবি নামাজ পড়ানোর সময় সূরা ফাতিহা শেষ করে পকেট থেকে মোবাইল বের করে উনি দেখে দেখে পড়ল, আবার শেষে আবার পকেটে ঢুকাইল, এইভাবে সালাতটা আদায় করল। তার কতটুকু উনি মোবাইল দেখে কোরআন পাঠ করেন? মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করে সূরা শেষ করার আবার দিয়ে তারপর রুকু দেখেন। এটা ইয়াতে ভাইরাল হয়েছে আর কি অনলাইনে। জি জি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উনি কতটুকু এটা সঠিক কাজ করলো এটা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আরবে সাহাবায়ে কেরামদের বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের কি কোনো মাজার ছিল? আর মাজার থাকলেও এগুলা কারা বানছে, ভাঙাটা কি নিশ্চিত ছিল? আর আমাদের তো দেখি অনেক বড় বড় ইমামদের মাজার আছে, অনেকের মাজার আছে, মুসলিমের মাজার আছে, আব্দুল কাদের জিলানীর মাজার আছে, ইমাম হুসাইনের মাজার আছে। এটা মাজারটা থাকাটা কতটুকু? কোন মাজার ভেঙেছে? মানে আরবে কি মাজার ছিল সাহাবায়ে কেরামদের? তাহলে কারা মাজারটা ভাঙলো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। একটি ভাইরাল প্রশ্ন, কোন এক আলেম তারাবির সময় মোবাইল দেখে দেখে কোরআন পাঠ করেছেন, এটা কতটা ঠিক? তারাবিহের সালাত বা নফল সালাতে কোরআনে কারীম মুসহাফ থেকে দেখে পড়া জায়েজ আছে, না জায়েজ নয়। কিন্তু সেটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছে, ইমাম রাহমাতুল্লাহ বলেছেন যে ইজা তুররা ইলা যালিক, যদি এই জন্য বাধ্য হয় তাহলে। এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক কোরআনে হাফেজ আছে, হাফেজদের অভাব নেই। যে এখানে যিনি কোরআনে কারীমের যথাযথ হাফেজ নন, তিনি এই মোবাইল দেখে অথবা মুসহাফ দেখে তিনি সালাতে ইমামতি করবেন, এটা আমার মনে হয় আমাদের দেশে খুব বেশি প্রয়োজন নেই। সেক্ষেত্রে যিনি করেছেন তার এই কাজটি যে গর্হিত হারাম হয়ে গিয়েছে, এ কথা সঠিক নয়।
এই মাসআলার মধ্যে আলেমগণ যেটি কথা উল্লেখ করেছে সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত আলেম, এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দুই ছাত্র, ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ হাসান শাইবানী রাহিমাহুল্লাহ তাআলা, এরা দুইজনও বলেছেন যে তারাবিহ সালাতে বা নফল সালাতের মধ্যে যদি কোরআন থেকে পড়া হয় তাকে সালাত বাতিল হবে না। শুধুমাত্র এই মাসআলার মধ্যে দ্বিমত পোষণ করেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সালাত বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। ইমাম রহমতুল্লাহ যে যুক্তি দিয়েছেন সেই যুক্তি আমি বিস্তারিত আলোচনা করলে মানে পুরা আজকে রাত আলোচনার বিষয় রয়েছে এখানে। বাকি এই মর্মে সহিহ বুখারীর মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন তালিক। তালিক কাকে বলে? তালিক হচ্ছে যে হাদিসের সনদ উল্লেখ করেননি, শুধুমাত্র হাদিসের মানে সূত্রটুকু উল্লেখ করেছেন। সেই হাদিসটা যদিও ইমাম বুখারী রহমতুল্লাহ উল্লেখ করেছেন, তালিকের মধ্যে বিতর্ক আছে। বাকি এর অধিকাংশ আহলুত তাহকিক, এমনকি শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সেটাকে সহিহ বলেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা গোলাম ছিল, নাম হচ্ছে যাকওয়ান। এই গোলাম রাতের নামাজে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাতে ইমামতি করতেন, কোরআন দেখে দেখে ইমামতি করতেন। এবং এই রেওয়ায়েতকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন, অনেকে সহিহ বলেছেন। সহিহ বুখারীর মধ্যে তালিক এসেছে, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাকলিক ও তালিকের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং এই কাজটি যদিও আমরা বলি যে এটি উচিত নয়, কিন্তু তারপরেও যদি হয়ে যায় তাহলে সালাত বাতিল হয়ে যাবে অথবা সালাত হয়নি, এই কথা বলার অবকাশ নেই। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আরব দেশে মাজার ভাঙ্গা হয়েছে, এরপর আপনি কয়েকটি উদাহরণ দিয়ে বলেছেন অনেকের তো মাজার আছে, তাহলে সেই মাজার কেন ভাঙলো, কারা ভাঙলো? আমি প্রশ্নটা বুঝিনি আসলে কি বলতে চেয়েছেন। আপনি বলছেন যে আরব দেশে মাজার ভাঙ্গা হয়েছে, কোথায় মাজার ভাঙ্গা হয়েছে, কাদের মাজার? অনেক মনীষীর তো মাজার আছে, তো মাজারগুলি কেন ভাঙ্গা হলো, কারা ভাঙলো? মানে আমি এই প্রশ্ন আমার কাছে স্পষ্ট হয়নি, আমি প্রশ্নটা আমার বুঝে আসেনি যে আসলে তিনি কি জানতে চেয়েছেন। বাকি মানে মাজার আরব দেশে কোথায় কোথায় আপনি দেখেছেন, মানে আগে যারা কবর পূজারী ছিল, কবর পূজারীরা মাজার তৈরি করেছে, কিন্তু যখন কোরআন এবং হাদিসের অনুসারী, সত্যিকার দ্বীনের মানে অনুসারী যারা আছে তাদের কাছে ক্ষমতা এসেছে, তারা দেখেছে যে কবর পূজা ইসলামে হারাম, শিরক। সুতরাং এই কারণেই শিরকি কাজ থেকে মানুষদেরকে নাজাতের জন্য, পরিত্রাণের জন্য সমস্ত শিরকের যা আখড়া আছে সবগুলো ভেঙে দেওয়া হয়েছে। আর মাজারগুলোই মানে পৃথিবীর ইতিহাস সাক্ষী যে মাজারগুলোই মূলত শিরকের উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিয় দর্শক, সমর্থ মুসলিমরা তো জাকাত দিয়ে থাকেন এবং রমজানে তারা জাকাত দিতে ভালোবাসেন বেশি সওয়াবের আশায়। তবে জাকাত জেনে বুঝে হিসেব করে আদায় করতে হয়, আর খুব সহজে জাকাতে হিসেব করার জন্য আছে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টের জাকাত ক্যালকুলেটর। সেখানে নিজের জাকাতের হিসেব নিজেই করে নিন আর সেইভাবে জাকাত আদায় করুন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রংপুর থেকে রেজওয়ানা বলছিলাম। জি বলুন। আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হলো, একটি সূরার কত আয়াত পর্যন্ত মুখস্থ থাকলে সেটা আমরা নামাজে ব্যবহার করতে পারবো? জি। আরেকটি প্রশ্ন, আমরা যখন আমাদের সমাজে আমরা যখন কবরের পাশ দিয়ে যাই, তো আমরা জানি যে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর এটা মানে বলি, তো এটা বলা ঠিক আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, একটি সূরার কত আয়াত মুখস্থ থাকলে তা নামাজে পড়া যাবে? সূরার কত আয়াত শর্ত নয়। সূরার যদি একটি আয়াত আপনার মুখস্থ থাকে আর সেই আয়াতটা বড় হলেই, একটা আয়াত পরিপূর্ণ বড় আয়াত হলেই যথেষ্ট। সুতরাং একটি আয়াতও যদি আপনার মুখস্থ থাকে আপনি সালাতে তেলাওয়াত করতে পারবেন। শুধুমাত্র আলিফ লাম মিম মানে এত ছোট আয়াত হলে তাহলে কয়েকটি আয়াত আপনি অন্তপক্ষে পড়া উচিত, অন্তপক্ষে 3টি আয়াত পড়তে পারেন। কিন্তু আপনি একটা লম্বা একটি আয়াত পড়লেন, যেমন আয়াতুল কুরসি পড়লেন, আয়াতুল কুরসি তো বড় আয়াত, মানে আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম, এখান থেকে যদি আপনি শুধু আয়াতুল কুরসি পড়েন সালাতে পড়তে কোনো ধরনের বাধা নেই। আরেকটি প্রশ্ন করেছেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একটা দোয়ার কথা উল্লেখ করেছেন, সেটি কি পড়া যাবে?
এটি মানে আমাদের একটু জেনে নিতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই দোয়া সাব্যস্ত হয়নি, সহিহ সনদে সাব্যস্ত হয়নি। যেটা সনদে সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লাকুমুল আফওয়া ওয়াল আফিয়া। কোন কোন riwayat-এর মধ্যে অন্য শব্দ এসেছে। এই শব্দগুলো মানে আমি মুখে এখন বললাম, আপনারা আয়ত্ত করতে পারবেন না। এগুলো যেই সমস্ত সহিহ riwayat বর্ণনার মাধ্যমে দোয়ার বইগুলো লেখা হয়েছে, কবর জিয়ারতের জন্য যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেগুলো থেকে শিখে নিতে হবে। আপনি যেটি বলেছেন এটি সহিহ সনদে সাব্যস্ত হয়নি। হ্যাঁ, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে কোনো ওয়াদা নিয়ে আর কি, যে কনফিউশন মনের মধ্যে, যে আল্লাহর সাথে ওয়াদা করা নিয়ে যদি মনে কোনো কনফিউশন আছে যে করেছি কি করিনি, সেজন্য ওইটা নিয়ে কি করব, মানে কোনটা ধরবো, করেছি নাকি করি না, এটা। আর আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, আরো ক্লিয়ার করতে হবে আপনি ওয়াসওয়াসা প্রসঙ্গে কি বলছেন আর একটু স্পষ্ট করে ধীরে বলুন তো। মানে আমার একটা কনফিউশন সৃষ্টি হয়েছে আর কি, যে আল্লাহর সাথে ওয়াদা করা নিয়ে। আল্লাহর সাথে হ্যাঁ, করেছি কি করি না, সেটা করি নাই, সেটা নিয়ে একটু কনফিউশন মনে আসতেছে না আর কি। না, আল্লাহর সাথে কি ব্যাপারে কনফিউশন? মানে ওয়াদা আল্লাহর সাথে ওয়াদা করা নিয়ে। জি, এটা। আর অনেক আগে যখন আমি বুঝি নাই আর কি, তখন একটা মানত করেছিলাম, তো অনেক আগে আর কি। তো ওই মানতটা আমার মনে হচ্ছে যে আমি পূরণ করে ফেলছি, কিন্তু আবার মনে হচ্ছে করেছি কি করি না, ওইটা নিয়ে আরেকটু দ্বিধা। মানে এখন কি মানত করেছিলাম ওইটাও আমার ভালো করে মনে নাই, তো ওইটা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনার মূল বিষয় হলো কনফিউশন, ওয়াসওয়াসা, আল্লাহর সাথে ওয়াদা করেছেন, পালন করেছেন কিনা, মানত করেছিলেন, একবার মনে হচ্ছে মানত পূরণ করেছি, আবার মনে হচ্ছে করিনি, এই আপনার অবস্থা, কি করবেন? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ওয়াসওয়াসার একটা মানে ভয়ানক ব্যাধি আপনাকে আক্রান্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ব্যাধি, এই সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন। এরপরে যেই মাসআলাটি আপনি জিজ্ঞেস করেছেন, সেটি হচ্ছে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করেছেন কি করেন নাই। এই নিয়ে যদি কনফিউশন হয়, তাহলে ওয়াদা করেন নাই এটাই ধরে নিতে হবে, ওয়াদা করেন নাই এটাই ধরে নিতে হবে। তাহলে আমি ক্লিয়ার করলাম যে যদি কোনো ব্যক্তি কনফিউশনে পড়ে যায় যে আমি আল্লাহর সাথে ওয়াদা করছি কি করি নাই, তাহলে আমি ধরে নিব যে আমি ওয়াদা করি নাই। এটা হলো সহি কথা। 2 নম্বর বিষয় হচ্ছে, এর সাথে আপনি যুক্ত করে দিয়েছেন পরে মান্যতের, যে মান্যতটা আমি করেছিলাম কিন্তু মান্যতটা পূরণ করেছি কি করি নাই, এ নিয়ে আপনার সন্দেহ তৈরি হয়ে গেছে। আপনার মনে হচ্ছে যে আপনি মান্যতটা পূরণ করেছেন, আবার মনে হচ্ছে যে করেন নাই। সেক্ষেত্রে করেছেন ধরে নেবেন যে মানতটা কি করেছেন, পূর্ণ করেছেন, যেহেতু ইয়াকিন হচ্ছে মানত পূর্ণ করেছেন। তাই এর উপর ভিত্তি করে আপনি বিধান করবেন যে আমি মানত পূরণ করে দিয়েছি। এক্ষেত্রে যখনই কোনো ওয়াসওয়াসা আসবে, তখনই মানে দৃঢ়প্রত্যয়ের দিকটাকে অগ্রাধিকার দেবেন, আর সংশয়টাকে পরিপূর্ণরূপে উপাখ্যান করবেন। তাহলে দেখবেন যে আস্তে আস্তে করে আপনি এই ওয়াসওয়াসার ব্যাধি থেকে নিজেকে বের করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আতাউল কামাল, চট্টগ্রাম থেকে বলছি। আমার 2টা প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন, কিছুক্ষণ আগে সভাপতির সঙ্গে যে কথাটা শুনলাম, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা আছে শেষে 10 বছর রাত্রে সমাগত তালাশ করার জন্য, কিন্তু আমরা উত্তরে আমাদের এখানে আলিম সমাজরা 26 তারিখ রাত্রে 27 তারিখে আমরা সমাগত পালন করি। এর জন্য যদি আমাদের সমাগত ছুটে যায়, এর চাই দায়িত্ব কে নেবে? ধন্যবাদ। তারপর আরেকটা প্রশ্ন হলো উসিলের সম্বন্ধে। যখন উসিলের আয়াত নাযিল হলো, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুয়ার 3 বন্ধুর একটা ঘটনা নিয়ে উনি বলেছেন, জীবন যদি কোনো একটা ভালো কাজ করো, ওই কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে। কিন্তু আমাদের সমাজে দেখছি যেখানে হুজুররা মসজিদে
মিলাদ শরীফে যেখানে দোয়া করে সবাই বিভিন্ন আউলিয়া উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। তা আমাদের আলেম সমাজের কি এগুলি কি জানে না হুজুর বাড়ি কি বলেছে এই সম্বন্ধে একটু বলবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি একেবারে সময়ের শেষ দিকে প্রশ্ন করেছেন। আপনি শবে কদর প্রসঙ্গে বলেছেন যে শেষ দশকে তালাশের কথা বলা হয়েছে। অনেকে বলছেন 26 দিবাগত রাতে যদি ছুটে যায় শবে কদর, দায়িত্ব কে নেবে? কেউ দায়িত্ব নিতে পারবে না। কিয়ামতের দিন কেউ কারো দায়িত্ব নেবে না। ফালা আনসাবা ইয়াউমাইযিন বাইনাহুম, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে। আজকে মানুষের দায়িত্ব নিতে পারবে, কিন্তু সেদিন আর মানুষের সাথে কারো সম্পর্কই থাকবে না, কেউ কাউকে চিনবেই, দায়িত্ব তো প্রশ্নই আসে না। সুতরাং দায়িত্বের কোনো সুযোগ নেই, আর সেদিন কোনো সুযোগ থাকবে না। সেক্ষেত্রে যারা মিসগাইড করছে তারাই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, লাইলাতুল কদর যদি কেউ তালাশ করেন তাহলে তিনি তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকেই তালাশ করবেন। শুধুমাত্র ফিক্সড করে 27 রাত্রে যদি তালাশ করেন তাহলে সমূহ সম্ভাবনা আছে এটা মিস হয়ে যাওয়ার। একটি প্রশ্ন করেছেন ওসিলার আয়াত নাজিল প্রসঙ্গে। ওসিলার আয়াতের ব্যাপারে আপনি যে কথা উল্লেখ করেছেন এটা শুদ্ধ নয়। এই তাফসির আপনি নিজে করেছেন অথবা অন্য কারো কাছে শুনেছেন, সম্ভবত শুদ্ধ নয়। দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হচ্ছে, হ্যাঁ ওসিলা এর ক্ষেত্রে কিছু বৈধ ওসিলা আছে, কিছু অবৈধ ওসিলা আছে। বৈধ ওসিলা হচ্ছে আপনি আপনার নেক আমল দিয়ে বৈধ ওসিলা করতে পারেন। কোনো ব্যক্তির মর্যাদার নাম দিয়ে ওসিলা করা হারাম, কেউ এটাকে শিরক বলেছেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামত।